নমস্কার বন্ধুরা, সাসপেন্স আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। গল্পগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আসুন গল্পটি শুরু করা যাক। হাড় হিম হিম করা ভূতের গল্প। ফ্লাইওভারের নিচে দাঁড়ানো মেয়ে। কলকাতার উত্তরের পুরনো বাইপাস ফ্লাইওভারটা দিনের বেলা যতটা ব্যস্ত থাকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ততটাই নিস্তব্ধ হয়ে যায়। চারপাশে কুকুরের ডাক, দূরে কোথাও ভাঙাচোরা বাঁশের ইঞ্জিনের শব্দ, আর মাঝে মাঝে হঠাৎ করে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস, যেন অকারণে কারোর গায়ে হাত বুলিয়ে যায়। কিন্তু এই ফ্লাইওভারের সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা লুকিয়ে আছে রাত ঠিক ৩টের সময়। মানুষ বলে রাত ৩টায় ফ্লাইওভারের নিচে এক মেয়ে দাঁড়িয়ে থাকে। সাদা সালোয়ার কামিজ, মাথা নিচু, চুল পুরো মুখ ঢেকে থাকে। সে কাউকে ডাকে, আর যে ও পথে যায় সে আর কখনো বাড়ি ফেরে না। বেশ কিছুদিন ধরে আশেপাশে তরতাজা যুবকরা হারিয়ে যাচ্ছে। পুলিশ তদন্ত করছে বটে, কিন্তু তারা এই গল্পকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে। তবে যারা রাতের ডিউটি করে, ট্যাক্সি চালায় কিংবা রাস্তায় থাকা মানুষ, তারা সবাই জানে সত্যিটা। ফ্লাইওভারের নিচে একটা কিছু আছে, আর সেটা মানুষের না। রুদ্রের রাতের ডিউটি শেষ হয় ঠিক 2:30 নাগাদ। বাড়ি ফেরার সময় তাকে ফ্লাইওভারটা দিয়ে যেতে হয়। রুদ্র এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। সে যুক্তিবাদী, নর্মাল ছেলে। কিন্তু তার সহকর্মী আজ রাতেও সাবধান করল, দেখ আজ 30 তারিখ, এই দিনই নাকি বেশি দেখা যায়, তুই বাইপাস দিয়ে যাস না। রুদ্র হেসে বলল, আরে ভূত টুত বলে কিছু নেই, নিশ্চয়ই কোনো গ্যাং লোকজনকে ঘুম পাড়িয়ে টাকা লুকছে। তবু অদ্ভুত একটা চাপা অস্বস্তি তাকে পেয়ে বসেছিল। তবু সে বাইকের ইঞ্জিন স্টার্ট করল। শহর তখন প্রায় ঘুম। মান হাইওয়ের লাইটগুলো কুয়াশায় আধা ঢাকা। সময় 2:57। রুদ্র ফ্লাইওভারের কাছে পৌঁছতেই বাইকের গতি একটু কমালো। কেন জানি বুকটা ধকধক করছিল। 2:59। একটা ঠান্ডা ঝোড়ো বাতাস এসে গায়ে লাগলো। থিক আইস, প্রায় বরফের মতন ঠান্ডা। 3টে। হঠাৎ বাইকের লাইটের সামনে দেখা গেল একটা সাদা ছায়া। ফ্লাইওভারের ঠিক নিচে দাঁড়িয়ে থাকে একটা মেয়ে। মাথা নিচু, চুল মুখ ঢেকে আছে, বুকে কেমন শূন্যতা, যেন রাস্তায় তাকে গিলে ফেলেছে। রুদ্রের বাইক নিজের থেকেই ধীরে ধীরে থামে। তার হাত পা কেঁপে উঠল, কিন্তু মেয়েটা তখনও নড়ল না, শুধু দাঁড়িয়ে আছে। হঠাৎ সে শুনল খুব নিচু, খুব ঠান্ডা, বরফে জমে যাওয়া এক কণ্ঠস্বর, হ্যাঁ হ্যাঁ। রুদ্রর বুকের ভেতরটা কেঁপে উঠল। সে গিলতে গিলতে বলল, কে কে তুমি? মেয়েটা মাথা তুলল না, পুরো তুলল না, শুধু এক ফালি মুখ দেখা গেল। তার চোখ নেই, খালি গহ্বর, অন্ধকারে 2টো ফুটো। এবার সে স্পষ্ট করে বলল, আমাকে বাড়ি পৌঁছে দেবে? রুদ্র ভয়ে বাইক ঘোরাতেই চেষ্টা করল, কিন্তু বাইক স্টার্টই নিল না। নিজের শরীর যেন জমে গেল। মেয়েটা এবার হাঁটতে লাগলো ওর দিকে, ধীরে আর ধীরে। পায়ের শব্দ নেই, মাটিতে ছায়া নেই। রুদ্র চিৎকার করে উঠে বলল, কে তুমি? দূরে থাকো। কিন্তু মেয়েটা যেন হাওয়ার মতো কাছে এসে দাঁড়ালো। তার বরফ ঠান্ডা হাত রুদ্রের কাঁধে ছুঁতে বলল, চলো। দুনিয়া হঠাৎ থেমে গেল, শুধু অন্ধকার। রুদ্রের চেতনা ফিরে এলো অচেনা এক শব্দে, টুপ টুপ। কোনো তরল মাটিতে পড়ছে। চোখ খুলেই দেখল সে দাঁড়িয়ে আছে ফ্লাইওভারের নিচে, কিন্তু পরিবেশটা অদ্ভুত, খুব পুরনো। পুরনো লাইট পোস্ট, ভাঙাচোরা রেলিং, ছেঁড়া পোস্টার, যেন 10-12 বছর আগের কলকাতা। দূরে কেউ কাঁদছে। রুদ্র তাকিয়ে দেখল মেয়েটা, একই সাদা জামা, মাটি ধরে বসে আছে। তার পাশে রক্তে ভেজা একটা মোবাইল ফোন। মেয়েটার মাথা ফেটে রক্ত ঝরছে। সে কাঁদতে কাঁদতে বলছে, দাদা আমাকে বাঁচান, আমাকে হাসপাতালে নিন। আর তার সামনে দাঁড়িয়ে 3জন যুবক হাসছে। মেয়েটার ফোনটা নিয়ে টিপে টিপে ছবি তুলছে। মেয়েটা কাকুতি মিনতি করছে, দয়া করে আমাকে উঠতে দাও। কিন্তু এক যুবক তাকে লাথি মেরে ফেলে দিল। আরেকজন বলল, কাউকে কিছু বলবি? এত রাত করে বেরোতে হয়। মেয়েটা মুখ ঢেকে কেঁদে পড়ল। কিন্তু তারপর যা ঘটল
তা রুদ্রকে চিরতরে বদলে দিল। ওরা তিনজন মেয়েটাকে টেনে নিয়ে গেল ফ্লাইওভারের অন্ধকার খাদের দিকে। মেয়েটা চিৎকার ছাপিয়ে উঠল, বাঁচান, বাঁচান! আর তারপর একটা থমথমে শব্দ, হাড় ভাঙার মতো। রুদ্র দেখল মেয়েটাকে গলা টিপে হত্যা করে দেহটা নিচে ফেলে দিল। মেয়েটা ছটফট করতে করতে ফিসফিস করে বলল, আমি বাড়ি ফিরতে চাই। তারপর নিস্তব্ধতা। রুদ্র হাঁটু গেড়ে বসে পড়ল। সে বুঝল মেয়েটা ভূত নয়, ওর মৃত্যু অন্যায়, ভয়ঙ্কর, অসম্পূর্ণ। ওর আত্মা এখনো বাড়ি ফিরতে পারেনি, তাই ও এতদিন কাউকে ডাকে যে তাকে ফিরিয়ে দেবে বলে। কিন্তু যাদের থামানো হয় তাদের পরিণতি কি? রুদ্র পিছনে তাকাতেই দেখল ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকা অসংখ্য মৃত আত্মা। পুরুষ, নারী, বাচ্চা, সবার মুখ বিকৃত, সবার চোখ ফাঁকা। ওরা নিঃশব্দে বলে ওঠে, এবার তোমার পালা। রুদ্র চিৎকার করে উঠে দৌড়াতে লাগলো। হঠাৎ সব অন্ধকার ভেঙে গেল। রুদ্র নিজেকে পেল রাস্তার ধারে। তার চারিপাশে পুলিশ, লোকজন। তার মুখে অক্সিজেন লাগানো। বাইকের পাশেই অচেতন অবস্থায় পড়েছিল তাকে। এক পুলিশ অফিসার জিজ্ঞেস করল, কি দেখেছ, কি হয়েছে? রুদ্র কাঁপতে কাঁপতে বলল, একটা মেয়ে, সাদা জামা, সে। অফিসার হালকা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, আমরা জানি। ওর নাম ছিল রিয়া সেন। 10 বছর আগে এখানে খুন হয়েছিল। তারপর থেকে যে রাত 3টে ওকে দেখে সে প্রায় হারিয়ে যায়। রুদ্র কাঁপতে কাঁদল, ও আমাকে বাঁচালো কেন? অফিসার ফাইল খুলে বলল, যাদের মন খারাপ, যাদের জীবন খারাপ, যাদের কেউ নেই, সে শুধু তাদেরকেই নিয়ে যায়। একটা কথা বলো তো, গত কয়েক মাস ধরে তুমি কি খুব একা ছিলে? ভেতর ভেতর ভেঙে পড়েছিলে? রুদ্র মাথা নিচু করল, তার চোখে পানি। অফিসার বলল, তাহলে তুমি ভাগ্যবান। কেউ কেউ শেষ মুহূর্তে পালায়, বেশিরভাগ পারে না। রুদ্র ধীরে ধীরে চোখ তুলে দেখল ফ্লাইওভারের নিচে সেই একই সাদা মেয়েটা দাঁড়িয়ে আছে। এবারও মাথা নিচু, চুল মুখ ঢেকে আছে, কিন্তু সে রুদ্রকে দেখছে। তার ফাঁকা চোখের গহ্বর থেকে অদ্ভুত আলো বেরোচ্ছে। শীতল কণ্ঠে সে আবার বলল, এই। রুদ্র থরথর করে উঠে বলল, মেয়েটা এত দূর থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছে। আমাকে বাড়ি পৌঁছে দেবে? পুলিশ কিছুই শুনতে পেল না, কারণ ডাকটা শুধুমাত্র তার জন্যই ছিল। রুদ্র ভয়ে পিছিয়ে গেল, কিন্তু মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে। চোখের জায়গায় কালো শূন্যতা, মুখে হাসি নেই, মুখে কথা নেই, শুধু সেই ভয়ঙ্কর ডাক, চলো। অফিসার রুদ্রকে ধরে বলল, এদিকে তাকিও না, ওর দিকে তাকালেই শেষ। রুদ্র চোখ বন্ধ করল, কিন্তু সে জানত এই মেয়েটা তাকে ছাড়বে না, চিরদিন পিছু নেবে। রুদ্রকে কয়েকদিনের জন্য হাসপাতালে রাখা হলো। তার মানসিক অবস্থা খারাপ। রাত হলেই সে চমকে উঠে বলে, ও এসেছে, ও এসে গেছে। চিকিৎসকরা বুঝতে পারছিল এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা তার জীবনে লেগে থাকা কোনো অতৃপ্ত আত্মার দাগ। একদিন গভীর রাতে হাসপাতালের দরজায় হালকা শব্দ হলো, টুপ টুপ। রুদ্র চোখ খুলে তাকালো। কেউ একজন দাঁড়িয়ে আছে, সাদা সালোয়ার, মুখ দেখা যায় না, চুল মুখ ঢেকে আছে। বুকে ধক করে উঠল। মেয়েটা এগিয়ে এলো, হাসল আর বলল, আজ না হলে কাল তোমাকেই আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। রুদ্র চিৎকার করে উঠল, না না, আমি যেতে চাই না। কিন্তু তখনই হাসপাতালের সব লাইট একসঙ্গে নিভে গেল। অন্ধকার। তারপর ফ্লাইওভারের নিচে দাঁড়ানো সেই মেয়েটার ঠান্ডা হাত তার মুখ চেপে ধরল। তারপর আর কোনো শব্দ শোনা গেল না। পরের দিন সকালে নার্সরা ওয়ার্ড খুলে দেখল রুদ্র নেই। জানালাটা খোলা, মেঝেতে পড়ে আছে তার হাসপাতালের চাদর,
আর জানালার গ্রিলের ওপর আঁচড় দিয়ে লেখা, আমি বাড়ি যাচ্ছি। সেই রাত থেকেই রাত 3টেই ফ্লাইওভারের নিচে মেয়েটার পাশে দেখা যায় আর একটা ছায়া, একজন ছেলে, মাথা নিচু, চোখ ফাঁকা। দুজন মিলে বলে, এই আমাদের বাড়ি পৌঁছে দেবে? আর যে থামে সে আর কখনো বাড়ি ফেরে না।